আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এতক্ষণ কই ছিলি? এই একটু বাইরে ঘুরছিলাম। আমাকে নিয়ে গেলি না কেন? আপনাকে নিয়ে যাব কেন? কেন আমি যেতে পারি না বুঝি? না, আমার সাথে যেতে পারেন না। আমাকে তো স্বামী হিসেবে মানেন না। তার সাথে ঘুরতে না যাওয়ার কি আছে? ওকে, সামনে ছুটির দিন নিয়ে যাব। লাগবে না, আমি তোর সাথে যাব না। ওকে, না গেলে আমার কি, আরো কত আছে, যাবেনি। ওই কি বললি? না না, কি বললাম? আমিই যাব। এখনই না বললেন যাবেন না? এখন যাব। তোর কোনো সমস্যা? না, আমার কি সমস্যা হবে? আমার তো ভালোই। কি বললি? না কিছু না, রেডি থাকেন। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আজানের ডাকি ঘুমটা ভেঙে গেল। ফজরের নামাজ আদায় করে বাইরের আবহাওয়াটা পরিবেশটা দেখছিলাম। অপূর্ব এক সময় এই ভোরবেলা, কোনো রকম শব্দ আওয়াজ কিছুই হয় না, একদম মনটা ভালো করে দেয়। বাসায় এসে দেখি তানিয়া এখনো ঘুমিয়েই রয়েছে, তাই ভাবলাম ডেকে তুলবো কিনা। তানিয়া, তানিয়া, আরে উঠুন, সকাল হয়ে গেছে তো। আরে উঠুন। কি হয়েছে আম্মু, এত সকাল সকাল ডাকছো কেন? হেদি কয় কি, আমি নাকি ওর মা? আরে আমি সিহাব, ওঠেন। ও তুই? কখন থেকে ডাকছি, আপনি ওঠেনি তো। না সরি বলে তানিয়া ফ্রেশ হতে চলে গেল। তারপর সকালে নাস্তা করে কাজে চলে গেলাম। কাজের মধ্যে ছিলাম, সেল দিতে এক জায়গায় তানিয়ার মতো কাউকে দেখতে পেলাম মনে হলো। হঠাৎ একটু কাছে গিয়ে দেখলাম, হ্যাঁ এটা তো তানিয়াই, কিন্তু ও এখানে কি করছে? দেখলাম ও একটা ফার্মেসিতে ঢুকলো। আমার সন্দেহ হয়, আমি কিছুটা এগিয়ে গেলাম। ও কিছু একটা কিনে চলে গেল। আবার আমি বুঝতে পারলাম ও কি নিতে এসেছিল। ওকে কি এখনই বলবো? বাসায় গিয়ে ভালোভাবে জিজ্ঞাসা করবো। রাতে বাসায় এসে খাবার খেয়ে ঘরে চলে আসলাম। তানিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম, আসলে এই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখলাম একটু পর তানিয়া আসলো। ও চোখ মুখ কেমন যেন। আপনার সাথে কিছু কথা ছিল। বল। আজকে 11টার সময় আপনি কোথায় ছিলেন? আমার কথায় কিছুটা ভয় পেয়ে যায়। বান্ধবীদের সাথে। কেন? এমনি। আপনি ঠিক আছেন তো? ঠিকই তো আছি। না, আপনি ঠিক নেই। আপনি কি লুকাতে চাইছেন আমার থেকে? কি লুকাবো আমি? তুই কিসের কথা বলছিস? আমি এইটার কথা বলছি। প্যাকেটটা ওর সামনে ধরে। আসলে ওইটা প্যাড ছিল। অনেক হয়তো বুঝতে পারছেন কিসের কথা বলছি। তানিয়া কিছুটা লজ্জা পেয়ে যায়। লুকানোর কি আছে এইসব? জানি আমাকে আপনি স্বামী হিসেবে মানেন না, কিন্তু নিজের সমস্যার কথা তো বলতেই পারেন। নাকি এখন আমাকে বিশ্বাস করে উঠতে পারেননি? না, তেমন কিছু না, বলতে লজ্জা লাগছিল। লজ্জার কি আছে এতে শুনি? এটা তো ন্যাচারাল। কবে থেকে শুরু হয়েছে? 2 দিন হলো। ওকে, আপনি একটু থাকুন, আমি আসছি বলে চলে আসলাম। তানিয়ার জন্য গরম পানি করতে লাগলাম, তারপর নিয়ে আসলাম। কি ওগুলো? গরম পানি এনেছি। তুই কষ্ট করতে গেলি কেন? আমি করে নিতাম। তা তো জানি, কত ব্যথা সহ্য করে হাসি মুখে আছেন সেটা বুঝতেই পারছি। তাই আপনারা এই কয়দিন কিছু করতে হবে না। তুই এত ভালো কেন? সবার কত খেয়াল রাখিস। আমার পিরিয়ডের কথা শুনে এত কেয়ার করছিস। যদিও তোকে স্ত্রীর অধিকার দেইনি, যদি দিতাম তাহলে আরো কত কিছু করতি আমার জন্য। সরি শিহাব, আমি জানি তুই অনেক ভালো, তোর মতো বর সবার কপালে জোটে না, কিন্তু আমি কেন যে তোকে মেনে নিতে পারছি না। কি হলো, কি ভাবছেন? না কিছু না, তুই ঘুমিয়ে পড়। না, আপনার যদি আর কোনো কিছু লাগে? লাগবে না, দরকার পড়লে তোকে ডাক দিব। ওকে বেশ। তারপর আমি ঘুমিয়ে যাই। পরের দিন আর অফিসে যাইনি। আসলে তানিয়ার শরীরটা বেশি খারাপ হয়ে পড়ছিল, তাই বসকে ফোন করে বলে দিয়েছিলাম আমি আজকে কাজে যাব না। সারাদিন ওর কাছেই থাকলাম। কখন যে কি দরকার পড়ে সব করলাম। ইস, ও যদি আমাকে মেনে নিত তাহলে হয়তো এই মুহূর্তটা আরো সুন্দর আর অন্যরকম হতো, কিন্তু আমার কপালটাই খারাপ। আচ্ছা, ও কি বোঝে না আমি ওকে কতটা ভালোবেসে ফেলেছি? এক মুহূর্ত এখন ওকে ছাড়া ভালো লাগে না। রাতে আবার ওর জন্য গরম পানি করলাম আর ব্যথার ওষুধটাও খাইয়ে দিলাম। তারপর তানিয়া ঘুমিয়ে পড়লে আমিও ঘুমাতে আসি। শিহাব, বলেন। তোকে একটা কথা বলার ছিল। কি? আমি প্রথম দিন তোকে বলেছিলাম আমি তোকে আমার স্বামী হিসেবে মানতে পারবো না। কিন্তু এতদিনে তোকে কাছে থেকে দেখে, তোর আমার প্রতি ভালোবাসা কেয়ার দেখে আমি তোকে ভালোবেসে ফেলেছি। প্লিজ তুই আমাকে তোর স্ত্রী হিসেবে গ্রহণ কর। আমিও তো আপনাকে সেই প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলেছি। কি? এতদিন বলিসনি কেন? আমি কি জানতাম আপনি আমাকে ভালোবাসেন তা? এখন তো জানলি। এখনো কি আপনি বলবি? ও তাই তো, তাহলে আপনিটাকে তুমি করতে হচ্ছে তো। ওই এদিকে আসছিস কেন? আপনিটাকে তুমি করতে হবে না।
এই বলে আমি তখন তানিয়া ঠোঁটের সাথে ঠোঁট মেলাতেই যাব। কি হলো এটা? আমি চমকে গিয়ে দেখি আমি বিছানা থেকে পড়ে গেছি। ধুর, মনটাই খারাপ হয়ে গেল। কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, ভেঙে গেল। ইস, তানিয়া যদি সত্যি আমাকে অমন ভালোবাসতো। কিন্তু আমার কপালটাই খারাপ। আমি উঠে ফ্রেশ হয়ে আসলাম, দেখি তানিয়া এখনো ঘুমিয়ে আছে। কি মায়াবী চেহারা, কিন্তু মাঝে মধ্যে এমন রাগ দেখায় কেন আমার উপর? ও কি বোঝে না কতটা ভালোবাসি আমি ওকে? তানিয়া উঠুন, সকাল হয়ে গেছে। হুম। আপনার শরীর কেমন আছে এখন? ভালো। তারপর তানিয়া উঠে ফ্রেশ হতে চলে যায়। আমি নিচে আসি, দেখি আব্বু বসে আছে। শিহাব, তোর সাথে কিছু কথা আছে। বলো আব্বু। আমাদের দোকানটা আবার নতুন করে শুরু করব ভাবছি। বাহ, এটা তো ভালো কথা। তাই দোকানটা আবার চালু হলে তোকে আর চাকরি করতে হবে না, পড়াশোনা কমপ্লিট করিস আর তানিয়া আমার খেয়াল রাখিস। আব্বু, সেটা তখন দেখা যাবে, তুমি আগে শুরু তো করো। এইভাবে আমাদের জীবন চলছিল। তানিয়া আগের থেকে এখন আরো বেশি বেশি আমার উপর রাগার অধিকার দেখায়। মনে হয় আমি সত্যিই ওর বর। কখনো মনে হয় ও আমাকে মেনে নিয়েছে, আবার কখনো মনে হয় সব সবাইকে দেখানোর জন্য করছে। একদিন তানিয়া বলল, চল আজকে আমরা কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবেন? নদীর পাড়ে যাই। আমার ভালো লাগছে না। কি, তুই যাবি না? না। আর একবার বল যাবি না, দেখ তোর কি করি। আমি অবস্থা কন্ট্রোল বাইরে দেখে বললাম, আচ্ছা ঠিক আছে, যাবো, আপনি রেডি হন। এই তো গুড বয়। এই কেমন মেয়ে রে বাবা, এখনই কি রেখে গিয়েছিল, মনে হয় আমাকে খেয়েই ফেলবে। এখন আবার রাগ নেই। আল্লাহ, এ কেমন মেয়ের পাল্লায় ফেললে আমাকে আল্লাহ। স্বামী হিসেবে মানে না, কিন্তু সব সময় অধিকার ফলায়। মুই আর জীবনটা রাখতাম না। আমি রেডি হয়ে তানিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। এখনো মহারানীর আসার কোনো নামগন্ধই নেই। তো একটা জিনিস আমি কোনোদিনও বুঝিনি, মেয়েরা সাজতে বসলে এত সময় নেয় কেন? হ্যাঁ, হলো আপনার? এই তো চল। ওকে চলুন বলে আমি যেই তানিয়ার দিকে দেখালাম, এ কি, এটা কে? এ মানুষ না পরী? এত সুন্দর মানুষ হয় নাকি? এত সুন্দর লাগছিল না, তানিয়াকে বলে বোঝাতে পারবো না। নীল জামা, সাথে ম্যাচিং করা চুড়ি, টিপ, চোখে কাজল। ওকে দেখে এক বালতি গ্রাস খাইলাম। দেখতে জান্নাতি হলুদের মতো মনে হচ্ছিল। আমি তো ওর দিকে তাকিয়েছিলাম, অন্যদিকে কোনো খেয়ালই নেই। কি হলো, হা করে কি দেখিস? পরী দেখি, পরী। এখানে পরি পাইলি কই? আমার সামনে। মুখ ফসকে কথাটা বলে ফেললাম। আমার কথায় তানিয়া কিছুটা লজ্জা পেয়ে যায়। আর পরি দেখতে হবে না, চল। চলুন। তারপর আমি তানিয়া ঘুরেতে বের হলাম। আমি বাইকটা বের করলাম, তানিয়া এসে দাঁড়িয়ে থাকলো। উঠুন বলেই তানিয়া বাইকে উঠে আমার কাঁধে হাত দেয়। ও কাঁধে হাত দেওয়ায় আমার মনের ভিতরে কেমন যেন করে উঠলো, অন্যরকম একটা অনুভূতি। এই প্রথম ওকে নিয়ে বাইকে উঠলাম। মানে আগেও অনেকবার উঠেছিলাম, তখন কোনো ফিলিংস ছিল না, কারণ তখন সে আমার চাচাতো বোন ছিল। আর এখন বউ তো, তাই অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আমি বাইকটা স্টার্ট দিয়ে চালাতে শুরু করলাম। একটু পর বাইকের স্পিডটা বাড়িয়ে দিই, আর তানিয়া আমাকে এবার একটু শক্ত করে চেপে ধরে। আমি তো এটাই চাইছিলাম, যাতে তুমি আমার আরও কাছে আসো। আমরা সোজা নদীর কাছে চলে আসলাম। তারপর দুজনেই বাইক থেকে নেমে নিজের পাড়ের দিকে হাঁটতে থাকলাম। ওর পাশে হাঁটতে অনেক ভালো লাগছে আমার। একটু পর তানিয়া নীরবতা ভেঙে বলল, শিহাব। বলেন। সরি। মানে কেন? আমি তোকে মন থেকে স্বামী হিসেবে মানি না, কিন্তু সবসময় তোর উপর অধিকার দেখাই। না ঠিক আছে, আমি কিছুই মনে করি না, সব আমার কপালের দোষ। এমন করে বলছিস কেন? কেমন করে? কিছু না, বাদ দে। আমি আর কিছু বলি না। একটু হাঁটাহাঁটি করার পর আমি তানিয়াকে বললাম, আপনি কিছু খাবেন? আইসক্রিম নিয়ে আয়। আমি তো জানি মেয়েরা নাকি ফুচকা পাগলি হয়, আপনি এত আইসক্রিম পাগলি কেন? হ্যাঁ, এমনি কোনো সমস্যা? না না, আনছি আমি। হুম। আমি তানিয়ার জন্য আইসক্রিম নিয়ে আসলাম। এই নিন আপনার আইসক্রিম। তুই খাবি না? না। কেন? আমি আইসক্রিম খাই না। ভালো। বলেই তানিয়া আইসক্রিম খেতে লাগলো, আর আমি ওর খাওয়া দেখতে লাগলাম। এত বড় হয়েছে আর বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে। কি ব্যাপার, অমন করে দেখছিস কেন? না তো। আমি দেখছি, তুই আমার খাওয়া দেখছিলি। না। দেখতে হবে না, চাইলে খেতে পারিস। না, আপনি খান। আমি বলছি তুই খাবি, এই নে। আরে খাবো না, আপনি খান। তুই খাবি নাকি সব আইসক্রিম তোর মাথায় ঢালবো? আমি কিছু না বলে হাঁ করি, উনি আমাকে আইসক্রিম খাইয়ে দেয়। রাগ করলি? আমি সবার উপরে রাগ করি না। ও তাই?
কার কার উপর রাগ করিস শুনি? আপনাকে কেন বলবো? না বললি আমি একা একা খাবো আর তুই দেখবি, তাই তোকে জোর করে খাওয়ালাম। তবে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় আসবো। তখনই আমার এক ফ্রেন্ড নিশির সাথে দেখা। ও আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। কি রে শিহাব, কেমন আছিস? ভালো, তুই? আমিও ভালো। তো কি খবর তোর? এই তো আমরা কথা বলছিলাম আর তানিয়া দেখি রাগে ফুলছে। সেটা কেন আমি বুঝলাম না। তোর সাথে এটা কে? ও হলো নিশি, এ হলো আমার বউ তানিয়া। হাই ভাবি, আপনি তো অনেক কিউট। থ্যাংক ইউ। তারপর নিশির সাথে কিছুক্ষণ কথা বলে আমরা বাসায় চলে আসলাম। বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসেছিলাম। তখনই তানিয়া আসে। দেখে মনে হয় কোনো কারণে রেগে আছে। আমার সাথে কোনো কথা বলে না, আমিও তাই কিছু বললাম না। একটু পর আম্মু খেতে ডাক দেয়। আমরা খেতে চলে যাই। খাবার খেয়ে আবার রুমে চলে আসি। কি ব্যাপার, আপনাকে এমন দেখাচ্ছে কেন? সারাদিন তো ঠিকই ছিলেন। আমার সাথে কথা বলবি না তুই। কেন, আমি আবার কি করলাম? সেটা তুই ভালো জানিস। মেয়ে মানুষ দেখলেই গায়ে পড়ে কথা বলতে ইচ্ছে করে, তাই না? কখন আবার মেয়ের সাথে কথা বললাম? ও, এখন মনে করে দেওয়া লাগবে। বাসায় আসার সময় ওই মেয়ের সাথে অত হেসে হেসে কি এমন কথা শুনি? ও তো আমার অনেক ভালো ফ্রেন্ড। তাহলে ওর কাছেই যা, আমার সাথে কথা বলতে আসছিস কেন? আমি কথা বলেছি, তাতে আপনার কি? আপনি তো রাখছেন কেন? আমারই তো সব। মানে এটা কি আবার? কিছু না। বলেই শুয়ে পড়ে আমি ভাবতে থাকি, কি আজব মেয়েরে, কারোর সাথে কথা বলতেও দেবে না নাকি? নিজে তো ভালোভাবে কথা বলেই না, অন্য সাথে কথা বললেও রেগে যায়। সত্যি মেয়েদের মন বোঝা আসলেই খুব কঠিন। কখন কি যে কি চলে তারাই ভালো জানে। কি বলছিস? আপনি ঘুমাননি এখনো? তুই ঘুমাবি না? ঘুমাচ্ছি। আমিও ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠেই তো আমি অবাক হয়ে যাই। দেখি তানিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তানিয়া, তানিয়া, কি? আরে উঠুন, আর আমাকে এইভাবে জড়িয়ে ধরে আছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই, এখন ডিস্টার্ব করিস না, আমাকে ঘুমাতে দে। হারামজাদি কয় কি, আমাকে ধরে শুয়ে আছে আর আমাকে বলে ডিস্টার্ব করিস না। মনে হচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দিই। তবুও নিজেকে শান্ত রেখে বললাম, আরে ঘুমান, আমি কি মানা করেছি? আমাকে ছাড়ুন। আমি আমার বরকে ধরে আছি, তোর কি? কি বললেন? আপনার বরকে মানে? আমার কথা শুনে তানিয়া আমাকে ছেড়ে দেয়। কিছু না, তুই যা। আপনি চাইলে আরো ঘুমাতে পারেন। হুম। তারপর আমি উঠে নামাজ পড়ে দিই। এসে দেখি তানিয়া ঘুমিয়ে আছে। দেখতে একদম বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। আবার নিজের অজান্তেই ঠোঁটে করে হাসি ফুটে উঠল। কালকের দিনটা আমার কাছে সারা জীবন মনে থাকবে। কখনো ভাবিনি ওকে নিয়ে এমন সময় কাটাতে পারবো। কিন্তু সবার ভাগ্যে সুখ থাকে না, কিন্তু আমি এতেই খুশি। কিন্তু আমি তো তানিয়াকে ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া বাঁচবো কিভাবে? আমি কি ওকে নিজের মনের কথা বলে দেবো? যদি বা রেখে যায়? কিন্তু না বললে যে আমি শান্তি মতো থাকতেও পারবো না। সব সময় ওর ভালোবাসা, ওর উপর অধিকার, ওর প্রতি নেশা, ওকে স্পর্শ করার ইচ্ছা আমার ভেতরটা কুড়ে কুড়ে শেষ করে ফেলছে। আচ্ছা, তানিয়া কি আমাকে ভালোবাসে? ওর সব কিছু কাজকর্ম দেখে তো তাই মনে হয় যে তানিয়াও আমাকে ভালোবাসে, কিন্তু বলতে পারে না। আমি ওকে সরাসরি বলে দেবো যে সব কিছু ভুলে দুজন দুজনকে কি আমরা ভালোবাসতে পারি না? আমি ওর প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছি। এই মায়া আমি কখনোই কাটাতে পারবো না। তাই ভাবছি ওকে বলেই দেবো। এদিকে তানিয়া সকাল থেকে উঠে শিহাবকে কোথাও খুঁজে পাচ্ছে না। সকাল থেকে একবারও দেখেনি। তানিয়াও শিহাবকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বলতে পারে না। একে তো মেয়ে, নিজে থেকে কিভাবে বলবে? তার উপর শিহাবও চাচাতো ভাই ছিল, তাই লজ্জার সংকোচের কারণে সে বলতে পারে না। কিন্তু মন থেকে শিহাবকেই সে ভালোবাসে। রাতে আমি বাড়ি আসার সময় তানিয়ার জন্য আইসক্রিম, চকলেট আর কিছু ফুল নিয়ে আসি, যেগুলো তানিয়া পছন্দ করে। আজকে আমিও ওকে আমার মনের কথাগুলো বলে দেব। তারপর ওগুলো নিয়ে বাসায় চলে আসি। ভিতরে এসে আমার রুমের মধ্যে ঢুকতেই যাব, তখনই ভেতর থেকে কারো গলার আওয়াজ পেলাম। মনে হয় তানিয়া কারোর সাথে ফোনে কথা বলছে। আমি কি মনে করে ভেতরে না গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলাম, তানিয়া কি কথা বলছে তা শোনার জন্য। হ্যাঁ, আমি সত্যিই ভালোবাসি আর সারা জীবন ওর সাথেই থাকতে চাই। কিন্তু এই ঝামেলাটা থেকে আগে বের হ, তারপর আব্বু আম্মুকেও বলে দেব, তারপর আমরা দুজনে হানিমুনে যাব। তানিয়ার কথাটা শুনেই তো আমি ভীষণ একটা ধাক্কা খাই। তার মানে ও অন্য কাউকে ভালোবাসে? মুহূর্তের মধ্যেই আমার সব মনের আশা নষ্ট হয়ে যায়। আমি এটা কখনো ভাবতেও পারিনি আমি ওর জীবনের এত বড় একটা সমস্যা। আমি গিয়ে চকলেট আর আইসক্রিম মরিয়মকে দিই, আর ফুলগুলো বাইরে ফেলে দিই। না, আর নয়, আমি এবার ওকে মুক্ত করে দেব। আর ঝামেলা হয়ে থাকতে চাই না কারো জীবনে। তাই সিদ্ধান্ত নিলাম আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। ও যদি অন্য কারোর সাথে সুখী থাকে তাহলে তাই থাকুক,
ওর সুখের জন্য আমি সেটাই করব। আমি রুমে ঢুকতেই তানিয়া ফোন রেখে দেয়। সারাদিন কই ছিলি? একবারও বাসায় দেখলাম না। একটা জরুরি কাজ ছিল। খেয়েছিস কিছু সারাদিন? দাঁড়া, আমি তোর জন্য খাবার আনছি। না লাগবে না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। যে কথা শুনলাম এরপর খেয়েও কি আর না খেয়েও বাকি। তোর সাথে আমার একটা কথা ছিল। বলুন। অনেকদিন থেকেই তোকে বলতে চাইছিলাম, কিন্তু বলতে পারি নাই। জানি না তুই কিভাবে নিবি। এত কিছু না ভেবে বলেই ফেলুন। আসলে আমি তোকে ডিভোর্স দিতে চান তাই তো? মানেটা খুবই সহজ। আপনি আর এই মিথ্যা সম্পর্কটা রাখতে চান না, তাই আমাকে ডিভোর্স দিতে চান। সমস্যা নেই, দিয়ে দেবো। আপনার যেটা ইচ্ছা সেটাই হবে। খুব তাড়াতাড়ি আপনি ডিভোর্স পেপার পেয়ে যাবেন। আমি ডিভোর্স পেপারটা রেডি করব। আপনি আপনার পছন্দ মতো ছেলেকে বিয়ে করে দিয়েন। কিন্তু আমি তো বাড়িতে সবাইকে কি বলার সেটা আমি ম্যানেজ করতে পারবো, আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে না। তারপর আমি তানিয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে শুয়ে পড়লাম। আর একটু হলে হয়তো চোখ বাঁধা মানতো না। কখন যে ঘুমিয়ে যায় মনে নেই। মাঝরাতে কারো কান্নার শব্দে ঘুমটা ভেঙে যায়। তাকিয়ে দেখি তানিয়া কান্না করছে। কি ব্যাপার, কাঁদছেন কেন এত রাতে? কিছু না, এমনি। আজব তো, এমনি কেউ এত রাতে কাঁদে নাকি? নিজেও ঘুমাচ্ছেন না, আমাকেও ঘুমাতে দিচ্ছেন না। আচ্ছা তুই ঘুমা। আমি ঘুমিয়ে যাই। এদিকে তানিয়া ভাবতে থাকলো, কেন কেন তোকে বলতে পারলাম না আমি তোকে কতটা ভালোবাসি? আমাকে একবার বলার সুযোগ না দিয়ে তুই সব বলে গেলি। আমি নাকি ডিভোর্স চাই। কেমন করে ভাবলি এসব? ওকে, তুই যদি আমাকে ডিভোর্স দিয়ে খুশি থাকিস তাহলে তাই হবে। চলে যাব তোর জীবন থেকে অনেক দূরে। তাছাড়াও তোকে বিয়ে করে তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি, পারলে ক্ষমা করে দিস। পরের দিন আমি উকিলের সাথে দেখা করে ডিভোর্সের অ্যাপ্লাই করলাম। উনি আমাদের 6 মাসের সময় দিলেন। সেই দিন আমি নীরবের সাথে দেখা করলাম। বন্ধু, আমার সব শেষ। কেন, তোর আবার কি হলো? তানিয়া আমার কাছ থেকে মুক্তি চায়, তাই ওকে ছেড়ে দেব। কি বলছিস সব তুই? হ্যাঁ, সত্যিই বলছি। তাহলে এখন কি করবি? আমার সাথে চল। কই? আগে চল না। তারপর আমি আর নীরব একটা বারে আসলাম। এখানে কেন আনলি? ড্রিঙ্কস করবো তাই। কি তুই? হ্যাঁ। কিন্তু তুই তো আজ পর্যন্ত সিগারেটও হাত দিয়ে শুস নাই। আজকের মতো কষ্ট তো আর কখনো পাইনি রে। তারপর আমরা দুজনেই ড্রিঙ্কস করি, কিন্তু আমি একটু বেশিই করি, যার কারণে নিজেকে সামলাতে পারছিলাম না। তাই নীরব আমাকে বাড়িতে ছেড়ে যায়। দরজায় নক করতে দাঁড়িয়ে এসে দরজাটা খুলে দেয়। ভাবি আসলেও একটু আজকে ড্রিঙ্ক করে ফেলছে তাই। আচ্ছা ঠিক আছে, ওকে ভিতরে নিয়ে আসুন। তারপর নীরব আমাকে ভেতরে নিয়ে আসে, আবার রুমে রেখে চলে যায়। তারপর তানিয়া আসে। তুই ড্রিঙ্কস করেছিস? আপনার কোনো সমস্যা? তুই তো কোনোদিন এমন ছিলি না। সবসময় কি এমনই থাকতে হবে? এই বলে আমি তানিয়ার দিকে এগিয়ে যাই। এটা দেখে তানিয়া পিছনে যেতে থাকে। এইদিকে আসছিস কেন? ইচ্ছে হয়েছে, তাই আমি আমার বউয়ের কাছে যাব, তাকে আদর করব। তাহলে আপনার কি? আমি তোকে আগেই বলেছিলাম। পুরো কথা শেষ হওয়ার আগেই আমি ওকে ধরে ফেলি। কি করছিস? ছাড় আমাকে। তারপরেই